আজ শেয়ার করব ডিম দিয়ে লোটে মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। একটা মাছও ভেঙে যাবে না। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায়, সাথে আর কিছুই লাগবে না। যারা কোনো দিন খায়নি বা একদম অপছন্দ করে, তারা যদি একবার মুখে দেয়, সমস্ত ভাত এটা দিয়েই খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। গোটা গোটা লোটে মাছ নিয়েছি। এবার মাছগুলোকে কেটে নেব। আর লোটে মাছ কাটা সবথেকে সহজ। কাঁচি দিয়ে বা বটি দিয়ে যদি মাথার দিকটা সামান্যভাবে একটু কেটে আস্তে করে টান দেন, ভেতরে যে প্যাটাগুলো থাকে সেটা এমনিতেই চলে আসবে। তারপর সমস্ত পাখনাগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে। একইভাবে সমস্ত মাছগুলো কেটে নিয়ে ফিরে আসছি। সমস্ত মাছগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা ঝাঁকির মধ্যে রেখে নিচে একটা পাত্র রেখে তার উপরে তো ঝাঁকিটা রেখেছি, মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব 10 মিনিট মতন। এইভাবে যদি 10 মিনিট মাছের সাথে লবণটা মাখানো থাকে, তাহলে কি হবে, লবণ দেওয়ার জন্য মাছে জল বেরোবে আর এই ঝাঁকির মধ্যে থেকে জলটা বাইরে বেরিয়ে যাবে। 10 মিনিট বাদে আমি ঝাঁকিটা তুলে দেখিয়ে দিচ্ছি নিচের পাত্রে কতটা জল বেরিয়েছে। এবার এটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। মাছের মধ্যে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। বড় চামচের 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বেসন। এইখানে আমি 4 চা চামচ পরিমাণ বেসন ব্যবহার করেছি। তারপরে দিয়ে দেব ডিম। 2টো ডিম আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম। সেই ডিম দুটোকে দিয়ে তারপর হাত দিয়ে ভালো করে মাছের সাথে সমস্ত উপকরণ মেখে নেব। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে প্রথমে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সম্পূর্ণ রেসিপিটা আমি সর্ষের তেল দিয়েই করব। আপনারা চাইলে প্রথমে সাদা তেল ব্যবহারও করতে পারেন। সাঁড়াশি দিয়ে কড়াইয়ের চারদিকে তেলটাকে ঘুরিয়ে নেব। তারপর একটা একটা করে মাছ আস্তে করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদমই লো করবেন না। প্রথমে দেওয়ার সময় একটু লো করে দেবেন, তারপরে হাইতেই থাকবে। হাই টু মিডিয়াম করে বেশ ভালো করে এগুলোকে ভেজে নেব। লোটে মাছ কড়াইতে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে চলে যায়। এইভাবে যদি রান্নাটা করা হয়, একটা মাছও ভাঙবে না। এইভাবে ভেজে গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে খেতে। প্রত্যেকটা মাছকেই খুন্তি দিয়ে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। দেখাই যাচ্ছে যে একটা মাছও কোনো রকম কারোর গায়ে লেগেও যায়নি, আবার ভেঙে চুরেও যায়নি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের সাইডে খুন্তির উপরে রেখে দেব যেন তেলটা গড়িয়ে যায়। ঠিক এইভাবে আবারও কতগুলো একসাথে দিয়ে ভেজে নেব। পরের ব্যাচের মাছগুলোকেও ঠিক একইভাবে দেব। একটা একটা করে নিয়ে তারপর তেলের মধ্যে আস্তে করে সাজিয়ে দেব। কিছুক্ষণ হবার পরে উল্টে দেব আবারও একইভাবে ওপরের পিঠটা হবার জন্য। এইভাবে এপিট ওপিট করে সমস্ত মাছগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত মাছ এখানে ভাজা হয়ে গেছে আর একটা মাছও কেউ কারোর গায়ে লাগেনি। ওই কড়াইতেই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব আর অল্প পরিমাণ সর্ষের তেল। তারপরে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন কালো জিরে। এই মাছে যদি ফোড়নটা কালো জিরে দেওয়া হয় ভীষণ টেস্টি হয়। যারা অপছন্দ করেন কালো জিরে, তারা কালো জিরেটা স্কিপ করবেন। ফোড়নটাকে তেলের মধ্যে ভালো মতন ভেজে নেব। তেলের থেকে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। এইখানে 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। তারপরে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নেব। আর লবণটা পেঁয়াজের মধ্যে দিলে পরে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে আসবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজ পুরো লাল লাল করে ভাজতে হবে। দেখাই যাচ্ছে যে অর্ধেকের বেশি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে।
তেলের মধ্যে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখাই যাচ্ছে পুরো লাল লাল। ঠিক এরকম করে ভাজতে হবে পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট 3 চা চামচ পরিমাণ দেব। তারপর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আদা, রসুন আর কাঁচা লঙ্কার সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোরও পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি। এবার টমেটোর সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আর লবণ দেব না, প্রথমে তো পেঁয়াজের সাথে লবণটা দেওয়াই আছে। টমেটোর যে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত টমেটোটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে টমেটোটা মজে আসা পর্যন্ত রান্না করে নেব। টমেটো কত সুন্দর তেলের মধ্যে গলে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দেব সামান্য জল। তারপর ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কড়াইতে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এবার দেখিয়ে দিচ্ছি মশলার থেকে যে জলটা ছিল সেটাও টেনে গেছে আর তেলও ছাড়ছে। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। রান্নায় সব সময় গরম জলটা ব্যবহার করলে কি হয়, রান্নার টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়। গ্যাসের ফ্লেম হাই করে ভালোভাবে মশলার সাথে জলটাকে মিশিয়ে নেব। আর জলের পরিমাণটা বেশি দেওয়া দরকার নেই, এটা পাতলা ঝোল হবে না, বেশ গামাখা হবে। ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে। প্রথমে ঢাকনা চাপা দিয়ে দেব, 4 থেকে 5 মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে, এতে স্বাদটা বেশি বাড়বে। লোটে মাছ তো হতে বেশি সময় লাগে না, কারণ ভাজাতেই তো একদম পুরো রান্নাটা হয়েই গেছে। এবার ঝোলের মধ্যে দিলেই অল্প টাইমে রেসিপিটা তৈরি হয়ে যাবে। কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এবার একটা একটা করে মাছ আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে। এবার ঝোলের সাথে ভালো করে মাছটাকে মিশিয়ে বেশ মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেব। মাছটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট মতন রান্না করে নিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। মাছগুলোকে একটু এপিট ওপিট করে দেব। লোটে মাছ তো অনেক রকমভাবেই তৈরি করেছেন, একবারের জন্য হলেও এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে তারপর এসে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। আর গ্যাস অফ করার আগে টেস্টটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর গামাখা রয়েছে আর দেখা মাত্রই জিভের থেকে জল পড়ে যাবে। এবার একটা পাত্রে আস্তে করে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব কাঁচা ডিম আর টমেটো দিয়ে
টেস্টি টেস্টি একটা রেসিপি, যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই একবার খাবার পরে এত পছন্দ করবে, রোজই খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কিভাবে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি লাল টসটসে টমেটো, দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার টমেটো আর লঙ্কাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এরপর ছুরির সাহায্যে টমেটোটাকে ধরে সামনের দিকে সামান্য একটু অংশ বাদ দিয়ে তারপর গোল গোল করে বেশ মোটা মোটা করে কেটে নেব। এইভাবে সমস্ত টমেটোগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। এবার কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজের প্রথমে মুখের আর পেছনের দিকের অংশটা কেটে তারপর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে 3-4 টুকরো করে নেব। পেঁয়াজগুলোকে কুচি কুচি করব না, পেঁয়াজ কাটাটা সকলেরই খুব সমস্যা, কারণ পেঁয়াজ কাটতে গেলে চোখে জ্বালা করে। আজ আমি যেইভাবে দেখাবো সেইভাবে একদমই এইসব কোনো ঝামেলা নেই। বেশ বড় বড় পেঁয়াজের টুকরো করে তারপর এখানে একটা চপার নিয়েছি। চপারের মধ্যে এবার পেঁয়াজের টুকরোগুলো আর কাঁচা লঙ্কা সমস্তগুলো দিয়ে দেব। এই রেসিপিতে পেঁয়াজ বা লঙ্কার যখন কাটবেন একদম যতটা পারবেন ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করবেন। আর এই যদি চপার থাকে অবশ্যই চপারে দেবেন। দেখবেন 2 মিনিটে এত সুন্দরভাবে চপ হয়ে যাবে, যেটা নাকি আমি পরে দেখিয়ে দেব। কোনো রকম ঝামেলা নেই। এরপর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গোটা ধনেপাতা। চপারের সাহায্যে মশলাটা করে নিলে কি হয় দেখবেন এত তাড়াতাড়ি মশলাটা হয়ে যায়, 2 মিনিটের মধ্যেই সমস্ত মশলা একসাথে কাটা হয়ে যাবে। আর একটা হচ্ছে পেঁয়াজ কাটতে গেলে যে চোখ জ্বালাতে চোখের থেকে জল পড়ে যায় সেটাও হবে না, সময়টাও বেঁচে যাবে। এই যে চপারের বাইরে দড়িটা থাকে, এটাকে ধরে টান দিলেই সমস্ত মশলা খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর মিহি মিহি করে কাটা হয়ে গেছে। এই মশলাটাকে সাইডে রেখে দিয়ে এবার এইখানে টমেটোগুলোকে আবারও জল দিয়ে ধুয়ে নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। ফ্রাই প্যানটা যতটা পারবেন একটু ছোট নেওয়ার চেষ্টা করবেন। আমারটা একটু সামান্য বড় হয়ে গেছে সাইজে। পুরো ফ্রাই প্যানের গায়ে ভালো করে খুন্তি দিয়ে লাগিয়ে নেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে টমেটো ফ্রাই প্যানের ওপরে সুন্দরভাবে গোল করে সাজিয়ে দেব। একটু ছোট যদি সাইজের ফ্রাই প্যানটা হয় তাহলে কি হবে, এই যে টমেটোর পিসগুলো বা পরে যেই উপকরণটা আমি ব্যবহার করব সুন্দরভাবে সেট হয়ে যাবে। টমেটোর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দিলে কি হবে, খুব তাড়াতাড়ি টমেটোগুলো মজে যাবে। এটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা বোলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। এইখানে 2টো ডিম বা তার কম বা তার বেশিও আপনারা ব্যবহার করতে পারেন। ডিমের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। টেস্টের জন্য দিয়ে দেব পরিমাণ মতন বিট লবণ। এখানে আমি সাদা লবণটা ব্যবহার করিনি, বিট লবণই ব্যবহার করেছি। দেব ছোটো চামচের 1/2 চামচের থেকেও কম পরিমাণ হলুদ গুঁড়ো। আর দেব পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা যে কেটে নিয়েছিলাম একদম মিহি মিহি করে, সমস্তটাই এর মধ্যে দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। এরপর একটা হ্যান্ড উইঞ্চ দিয়ে ভালো করে ডিমের ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে মিশাতে হবে যেন বেশ ফ্লপি ভাবটা আসে, ওপরে এক ফেনা ফেনা হয়ে যায়। নিচের পিঠটা উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। টমেটোগুলো সুন্দরভাবে মজে গেছে, আর একটু ভাজা ভাজা হলেই হয়ে যাবে। সম্পূর্ণ ডিমের ব্যাটারটা টমেটোর ওপরে বেশ চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। প্রথমেই বলেছিলাম যে ফ্রাই প্যানটা একটু ছোট নেবার চেষ্টা করবেন, তাহলে এই যে ডিমের ব্যাটারটা দেওয়া হলো সুন্দরভাবে অল্প জায়গায় পুরো টমেটোটা ঢেকে যেত আর একদম পিৎজার মতন তৈরি হয়ে যাবে। আর এটা যেহেতু ছড়ানো সেই কারণে চারদিকে ছড়িয়ে গেছে ডিমের ব্যাটারটা, একটা ঢাকনা চাপা দিয়ে দেব সুন্দরভাবে হবার জন্য। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা।
আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঢাকনার ওপর থেকেই দেখা যাচ্ছে কত সুন্দরভাবে ডিমের ব্যাটারটা ফুলে উঠেছে। এবার ওই যে ঢাকনাটা উঠাবো, তাতে কি হবে, ওই যে চারদিকটা যে ছড়িয়ে গেছে সেটা দেখবেন সুন্দরভাবে গোল হয়ে যাবে। এই যে ঢাকনার মধ্যে আটকে যাবে চারদিকের এক্সট্রাটা। এরপর ওপরে দিয়ে দেব চিজ। আমি এইখানে যে পিস করা যে চিজগুলো থাকে সেইটা একটা আস্তে করে ওপরে দিয়ে এবার ঢাকনাটা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম তো এটা সম্পূর্ণটাই একদম লোতে হবে, না হলে পুড়ে যাবে। ঢাকনাটা দিয়ে দিলে কি হবে, চিজটা গলতে শুরু করবে আর বেশ একদম সুন্দরভাবে পিজার মতন আটকে যাবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। এই যে চিজটা গলে গেছে, আর এবার খুন্তি দিয়ে বেশ সমস্ত টিফিনটার গায়ে লাগিয়ে দেব। এটা খেতে এত টেস্টি লাগে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। সেই কারণে বারবার বলছি, একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিয়ে একটা পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।